নমস্কার দর্শক, আপনারা দেখছেন সঙ্গে পীযূষ ইউটিউব চ্যানেল। সঙ্গে রয়েছি পীযূষ। শুরু করছি আজকের ভিডিও অবশ্যই লাস্ট অবধি দেখবে। আবাস যোজনা নিয়ে সঠিক তথ্য আমি আপনাদের দিচ্ছি, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আবাস যোজনা নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন যে আপনারা, আমার কোথাও মনে হচ্ছে যে এই সার্ভে অফিসাররা প্রতিটা বাড়িতে পৌঁছতে পারেননি, সেই কারণে উনি বলেছেন যে আমার যে পার্সোনাল ইমেল আছে দিলীপ ঘোষ 6564@gmail.com, এই ইমেলে মেল করে আপনার নাম, ঠিকানা, ব্লক, পঞ্চায়েত অফিস, পিন নম্বর সব কিছু পাঠিয়ে দিন। এখান থেকে আমরা সার্ভে অফিসারকে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনি পশ্চিমবঙ্গের আবাস যোজনা পাবেন। কিন্তু তারপর কেন্দ্র সরকার থেকে আপডেট আসলো যে এই সার্ভে 15 তারিখ থেকে 31শে আগস্ট অবধি, সময় 16 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা বলছি, আপনারা সার্ভেতে নাম নথিভুক্ত করান, কারণ এই সার্ভে একবার মিস হয়ে গেলে আবার 10 বছর পিছিয়ে যাবে। এর ফলে কী হবে, আপনারা আবাস যোজনা থেকে বঞ্চিত হবেন। আর আবাস যোজনার ক্ষেত্রে সরকার থেকে যে সমস্ত গাইডরা পঞ্চায়েত মন্ত্রী বলেছেন যে পাকা ওয়াল থাকলে, যদি অ্যাজবেস্টারের ছাউনি হয়, তাকে কিন্তু মাটির ঘরে আওতায় নিয়ে এসে ওনার সার্ভে করান। আর উনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই ওনাকে আবাস যোজনা দেওয়া হবে। তো বন্ধুরা, আরও একটা দিলীপ ঘোষ পরিষ্কার বলেছেন যে পঞ্চায়েত লেভেলে যদি কোনো দুর্নীতি হয়, অবশ্যই আমাদের একটা হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যদি কোনো কাজের ক্ষেত্রে কোনো অফিসার, বিডিও, মহকুমা, এমনকি থানাতে যদি কোনো পুলিশ অফিসার কাজের বিনিময়ে টাকা চায়, তাহলে এই একটা নম্বর দিয়েছে, ওই নম্বরের সঙ্গে সঙ্গে ফোন করলে সরকার থেকে ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই বার্তা তিনি পরিষ্কার আজকের বলেছেন। তো এখনও যারা আবাস যোজনায় সার্ভে লিস্টে নাম তোলেনি, খুব তাড়াতাড়ি 31শে আগস্টের মধ্যে সার্ভে লিস্টে নাম তুলে নিন। অফিসাররা বাড়িতে বাড়িতে যাচ্ছে সার্ভের জন্য। সমস্ত তথ্য সঠিক দিয়ে আপনি যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনি আবাস যোজনার বাড়িটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রতিদিনের মতো যেটা বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নমস্কার।